বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিন আগে আমরা ফেসবুকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে মুহতারাম জনাব লুৎফর রহমান ফরাজি সাহেবের সাথে কথা বলেছিলাম বাহাজে বসার জন্য, এবং উনি সেক্ষেত্রে অনলাইনে আপত্তি জানিয়েছেন। আর এই কথাটি ফেসবুকে দেওয়ার কারণে অনেক ভাইরা নানান ধরনের মন্তব্য করেছেন। সকলের মন্তব্য লিখে উত্তর দেওয়া সম্ভব নয়, তাই সকলকে উদ্দেশ্যে কয়েকটি কথা। প্রথম কথা হচ্ছে, কেউ কেউ গালিগালাজ করেছেন। দেখেন ভাই, যারা গালিগালাজ করতেছেন, আপনার সাথে আমার সাথে আর্থিক কোনো লেনদেন নেই, এটি ধর্মীয় বিষয়। আমি বা আপনি যেই ধর্মের কথা বলতে চাচ্ছি, প্রচার করতে চাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর যে কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য করব, সেটাকে যদি আপনি গালি হিসাবে অস্ত্র বানিয়ে নেন, আর এটি কি আপনার করা ঠিক হবে? এটি প্রথম প্রশ্ন গালিবাজদের কাছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা কেউ কেউ আমার বাবা মা তুলে গালি দিয়েছেন। তাদের কাছে প্রশ্ন, আমার বাবা আমাকে জন্ম দিয়ে লালন পালন করে আমি রুজি রোজগার করে খেতে পারবো ততক্ষণ পর্যন্ত লালন পালন করে ছেড়ে দিয়েছেন। এখন সত্যকে খুঁজে বের করার দায়িত্ব আমার। আমি কোরআন হাদিসকেই সত্য বলে মনে করে নিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে ভুল আমারও থাকতে পারে। তার জন্য আপনি আমার বাবা মাকে গালি দিচ্ছেন কেন? ভাই, এটি প্রশ্ন আপনার কাছে। আশা করি আমার এই প্রশ্নের উত্তর দিবেন যারা গালিবাজ। দ্বিতীয় কথা শোনেন, আমি কিন্তু মারাত্মক ভুল জগতে বসবাস করে এসেছি। আমি কিন্তু ইয়াহু গালিবাজদের একজন। আমি গালি কেন দিতে পারি না জানেন? যখন আল্লাহকে বুঝতাম না, আপনি যেখানে দাঁড়িয়ে গালি দিতেছেন ওইখানে আমি দাঁড়িয়ে ছিলাম, তখন আমি গালি দিতেছিলাম। আমার গালিয়ে মানুষের পাতলা পায়খানা হতো, মাথা ব্যথা করতো, আপনি জানেন। কিন্তু এখন কেন গালি দিতে পারি না জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনের দরজা খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল আমাকে শিখিয়েছেন দিন প্রচারের ক্ষেত্রে লা ইকরা ফিদ দিন, দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি নাই। আপনি যদি না মানেন কোনো সমস্যা নাই, সত্য আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। আল্লাহ যদি আপনার দরজা খুলে দেয়, মানবেন, না মানলেন না মানবেন, তাহলে গালি দিয়েন না ভাই, এটি ভালো নয়। আপনি আমার বাবা মা তুলে গালি দিচ্ছেন, এটি কিন্তু কিছুটা হলেও খারাপ লাগে। এতে করে মানুষের মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়। যতক্ষণ বুঝি নাই তখনকার আলাদা, এখন বুঝি, অতএব গালি দিয়েন না ভাই। এবার আসা যাক, অনেক ভাইরা মন্তব্য করছেন যে লুৎফর রহমান ফরাজি সাহেব উনি আপনার বাড়িতে গিয়ে বসতে চান, তাহলে আপনার বাড়িতে আপনি রাজি হন না কেন? তো উত্তরটা নিয়ে নেন। উত্তরটা হচ্ছে, এর আগের আরো 2টি বাহাজের, 3টি বাহাজের বা 5টি বাহাজের ইতিহাস আপনাদের জানা থাকতে হবে। আগে অতীত ইতিহাস থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করব, জ্ঞান অর্জন করব। লুৎফর রহমান ফরাজি সাহেব, আমি কিন্তু ওনাকে প্রত্যেকটি কথা সম্মানের সাথে বলছি, উনি আমার চেয়ে বয়সে ছোট হবেন, কিন্তু উনি একজন আলেম, তাই তাকে অবজ্ঞা করছি না। লুৎফর রহমান ফরাজি সাহেব এবং গংরা, অর্থাৎ ওনার অনুসারী যারা, আপনাদের অনুসারী লোক আমাদের গ্রাম বা প্রত্যেকের গ্রাম এলাকা ভর্তি। আপনি এবং লুৎফর রহমান ফরাজিরা যখন আমার এলাকায় আসবেন আমার বাড়িতে বাহাজ করার জন্য, আমার এলাকার যে সমস্ত সন্ডা পান্ডা আছে তাদেরকে সাথে নিয়ে আমার বাড়িতে বসে আপনারা আমাকে মারতে পারবেন। খুশি লাগতেছে কথাটা শুনে, তাই না? যে হ্যাঁ, লোকটা স্বীকার করে নিল, হের বাড়ি যায় আমরা মারতে পারবো। হ্যাঁ, এটা আপনারা পারবেন, কিন্তু সত্যিকার অর্থে ধর্ম ব্যবসায়ীদের কবল থেকে আপনাদেরকে উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছি আমরা। আমি না, আমরা। কিন্তু আপনারা উদ্ধার হতে চাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে পাকনায় ধরে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু তোমরা আমার কাছ থেকে হাত ছুড়িয়ে নিয়ে তোমরা চলে যাচ্ছ জাহান্নামের দিকে। দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সাথে মিল আছে কিনা? নিজের ভাত খাইয়া, নিজের টাকা দিয়া, নিজের ইন্টারনেট খরচ করে আপনাদেরকে বলতেছে কোরআন হাদিসের দিকে আসে। এটি আমাদের দাওয়াত। আমার দিকে আসবেন না, আসেন কোরআন হাদিসের দিকে। তাহলে আপনারা গালিগালাজ করতেছেন এবং কত ধরনের মন্তব্য করতেছেন, বাহাস করবেন কেন? মানবেন না, আপনি মানেন না, আপনার খবরে তো আমি যাবো না, তাই না? আচ্ছা, তাহলে আমার বাড়িতে যদি আপনাকে বহস করার জন্য ডাকি, লুৎফর রহমান ফরাজিকে ডাকি, লুৎফর রহমান ফরাজি সাহেব ওখানে গিয়ে আমাকে আহত করবেন না, শুধু আমার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই মুহূর্তে। উদাহরণ, গত কয়েকদিন আগে শেখ মুখলিসুর রহমানের মাহফিলে লুৎফর রহমান ফরাজি বিনা দাওয়াতে গিয়েছে, বিনা দাওয়াতে। দেখেন ফেসবুকে তার লেখার মধ্যে লুৎফর রহমান ফরাজি সাহেবের কোনো নাম নাই। উনি সেখানে গিয়ে
মুখলেসুর রহমান সাহেবকে সেখানে যাওয়া বাধ্য করেছেন এবং সেটাকে আবার প্রচার করছেন, উনি আসেনি। এই প্রশ্নের উত্তরটা আমরা কেন যারা ওয়াজ মাহফিল করছিল ওই কর্তৃপক্ষের কাছে জানাই না কেন, যে আপনারা দাওয়াত দিলেন মুখলেসুর রহমান সাহেবকে, উনি মঞ্চে কেন আসলেন না? এই জবাবটা আমরা কর্তৃপক্ষের কাছে থেকে নেই না কেন? এই তো দুধ আর পানি আলাদা হয়ে যায়। এবার আসা যাক অনলাইনে। যারা বলছেন অনলাইনে বহসে আইসা লক্ষ লক্ষ মানুষ অনলাইনে আছে, কয়জনের সাথে কথা বলবে? প্রিয় ভাই, আপনার অনলাইন সম্পর্কে কতটুকু জ্ঞান আছে জানি না, আমারই তো জ্ঞান নাই অনেকটা, আমি খুব কম বুঝি। তবে আমি তাকে যেভাবে দাওয়াত দিচ্ছি এবং আমাদের চেষ্টা চলবে, আমরা জনাব লুৎফর রহমান ফরাজি সাহেবকে অনুরোধ করব যে উনি যেন অনলাইনে আসেন। অনলাইনে এই সিস্টেমটা আপনার জানা নাই। সিস্টেমটা হচ্ছে কম্পিউটারের মধ্যে একটা ভয়েস চ্যাট রুম বলা হয়। এই ভয়েস চ্যাট রুমে বক্তা কথা বলবে, শুনবে শত শত মানুষে। আরেকবার বলছি, একজনে কথা বলবে, শত শত মানুষে শুনবে একসাথে লাইভ সরাসরি। যেভাবে স্টেডিয়ামে দর্শক থাকে, যেভাবে ওয়াজ মাহফিলে শ্রোতারা থাকে, ঠিক এভাবেই বক্তা কথা বলবে, শত শত মানুষে শুনবে। আবার অপর পক্ষের বক্তা কথা বলবে, শত শত মানুষে শুনবে। তাহলে প্রত্যেক মানুষকে আলাদা আলাদা সময় করে দিতে হবে, এটি কিভাবে আপনি ধরে নিলেন? আপনি জানেন না অনলাইন সম্পর্কে, তাহলে মন্তব্য করলেন তো খুব বড় একটা, এটি ঠিক করেননি। যাই হোক, নো প্রবলেম। আপনি জেনে নিন, বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেমদেরকে আমরা আহ্বান করছি, আসুন আপনারা মাদানী আলেমের সাথে বহাস করতে চান, আমরা আপনাকে সহায়তা করব, মাদানী আলেম নিয়ে আসব। তার আগে আমাদেরও তো একটু শখ হয় আপনাদের সাথে দু চারটি কথা আমরা বলি। কেন? ওই মাদ্রাসায় তো আমিও লেখাপড়া করেছি। আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন? কওমি মাদ্রাসায়। আমিও লেখাপড়া করেছি। কোথায় পড়েছেন? আলিয়া। আমি পড়েছি। তাহলে একটু মারামারি আপনার সাথে আমার হয়ে যাক না কেন? কোন মারামারি? কথার ফাইটিং একটু হয়ে যাক না কেন? জনাব লুৎফর রহমান ফরাজি সাহেব একজন বড় আলেম, উনি আমার মতো সাধারণ মানুষের সাথে আসবেন না কেন? আপনাদের দলের মধ্যে কোনো সাধারণ মানুষ নাই আমার মতো? আসেন আমার সাথে অনলাইনে, একটু কথা বলি আপনার সাথে। মারামারি করার সুযোগ নাই। আমার যদি শক্তি বেশি থাকে আপনাকে মারতে পারবো না, আপনার যদি শক্তি বেশি থাকে আপনি আমাকে মারতে পারবেন না। কিন্তু আমার কথাগুলো হাজার হাজার মানুষের রেকর্ডিং করে শুনবে। সত্য যাচাই করার যদি উদ্দেশ্য হয়, অনলাইনের চাইতে ভালো মাধ্যম আর নেই। মনে আছে আপনাদের? সাদ্দাম হোসেন বলছিলেন বুশকে, আপনি টিভি সংলাপে আসুন। বুশ এসেছিল না? কেন আসেনি? আপনারা ভালো জানেন। বুশ যদি টিভি সংলাপে আসে, যুক্তিতে হেরে যাবে, সারা পৃথিবী জানবে যে সাদ্দাম হোসেন কি যুক্তি, কি কারণে আজকে সাদ্দাম হোসেনের এই অবস্থা। বুশ আসবে না? ঠিক তেমনি করে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যে কোনো আমাদের হানাফি মাযহাবের ভাইদেরকে, আসেন না অনলাইনে আমরা কথা বলি। সমস্যা কোথায়? আমি যদি ভুল বলি, আমি যদি হেরে যাই, সমস্যা নাই, এটা জনগণ জানবে। পরিশেষে বাহাস কোনো ভালো ফল বয়ে আনে না, এই জ্ঞানটি প্রত্যেক মানুষের মধ্যে নেই। কিন্তু যারা সাধারণ সহিহ আকীদার লোক, তারা মনে করি, মানে আমাদের মতো যারা নতুন সহিহ আকীদার দাওয়াত আল্লাহ আমাদেরকে পাওয়াই দিছে, আমরা মনে করি যে আমরা তো সহিহ হকের উপর, তাহলে তাদের সাথে সত্য বলতে দোষ কোথায়? এটা আমরা মনে করি। আর তাই আমরা চাই যে সহিহ আকীদার আলেমরা বাহাজে বসুক। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানদের দাবি হচ্ছে মুসলমানেরা ঈসা আলাইহিস সালামকে মানে না। কথাটা ঠিক? মুসলিমরা ঈসা আলাইহিস সালামকে মানে না, মানে, কিন্তু আল্লাহর পুত্র মানে না। এমনি করে আহলুল হাদিস, আহলে সুন্নাতের উপরে একটু অভিযোগ হয়েছে, তারা ইমামদেরকে মানে না। ঠিক ওইভাবেই ইমামরে তারা মানে, কিন্তু তারা ইমামরে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে না। ঠিক তেমনি করে বাহাজের মধ্যে আমাদের দেশের কওমি সকল আলেম না, কওমি সকল আলেম বলি না, আমার প্রত্যেকটি কথা সকল আলেমকে উদ্দেশ্য করে না। বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেমরা যুক্তিকে মানে, মনের দরজা খুলে দিয়ে মানে না। তারা বাহাজে বসতে চায় অপরকে হারানোর জন্য, সত্য খুঁজে বের করার জন্য নয়। ভালো করে শোনেন, আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসা যারা কোথায় কোথায় মুখ দিয়ে বাস বের করে আনে, তারা বাহাজে বসতে চায় অপরকে হারানোর জন্য, এবং এর মাধ্যমে কিছু আমার মতো সাধারণ মুসলমানের মনকে জয় করে টাকা উপার্জন করার জন্য, সত্য খুঁজে বের করার জন্য নয়। চ্যালেঞ্জ করছি আপনার সাথে, একটা বাহাজ দেখাইতে পারবেন পৃথিবীর ইতিহাসে, ডক্টর জাকির নাকের থেকে নিয়ে যত আহমেদ দিদাত পর্যন্ত,
কেউ কোনো বাহাজের মধ্যে আজকে তো বলছিল যে না আমি এতদিন ভুলের উপর ছিলাম, আজকে থেকে আপনার কাছে আইসা সত্যকে জানতে পারলাম, এখন থেকে আমি সঠিক পথের উপর চলবো, একটি বাহাজ দেখাইতে পারবেন কেউ? তাহলে কেন আপনারা বলছেন যে বাহাজ বাহাজ বাহাজে বসতে হবে? ওটা তো আমার মতো সাধারণ মানুষ যারা, আমি কিন্তু আসলে অজ্ঞ, অত জ্ঞানী নই, অত আলেম নই, সাধারণ মানুষ যারা, আমি চ্যালেঞ্জ করতে পারি ফটাফট, আসেন আমি বাহাজ করব, আমি বাহাজ করব। এটা হলো খালি কলসির ঝাঁকি পারে লড়ার মতো। যারা বিজ্ঞ আলেম, উলামায়ে দ্বীন, আল্লাহ যাদের প্রতি রহমত করেছেন, তাদের দরকার নেই জাহাজ বাহাজ করার, আসলে দরকার নেই বাহাজ করার। কারণ দিনের কথা তারা বলছে, আপনার কানে আসছে, আপনি শুনছেন, আপনি মানলে মানুন, না মানলে আপনার ইচ্ছা। তাহলে কেন বাহাজ করতে হবে? এবার প্রশ্ন হলো, আমি কেন করতে চাই না? এটা আমি এই জন্য করতে চাই যে আমার সাথে বেশ কিছু দিনী ভাইদের সাথে যোগাযোগ হয়, তাদের প্রত্যেকের একটি মনের খোরাক যে একটা দুইটা বাহাজ যদি হইতো আলে হাদিস আলেমদের সাথে এবং আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীদের সাথে। কারা ধর্ম ব্যবসায়ী? যে জনগণকে মাইরা খায়, টাকা মাইরা খায়, তাদের কথা বলছি, সকল আলেমকে বলছি না, ভুল বুঝবেন না। এই তাদের কথা রক্ষার্থে আমি বসতে চাই বাহাজে। আর আমার কাছে বসতে যদি না চান, তাহলে আমি দুই একটা মাদিনা আলেমদের সাথে যোগাযোগ আছে, অনুরোধ করব যাতে করে আমরা অনলাইনে বাহাজ করতে পারি। আশা করছি, মানে একজন মুসলিম ভাই হিসাবে আপনাকে অনুরোধ করছি, আপনি আমাকে গালি দিয়েন না। আমার ভুল থাকতে পারে ভাই, আমার ভুল থাকতে পারে। আপনার মনের সাথে যদি আমার মন বা আপনার মতের সাথে যদি আমার মত না মিলে, আপনি আমাকে দাওয়াত দেন, আমি মানলে মানলাম, না মানলে না মানলাম। গালি দিয়ে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? গালি দিয়েন না। গালি না দিয়ে শালীনতার সাথে ভালোভাবে আমাকে আপনি পথ দেখান, আমি আপনাকে পথ দেখাই। আসুন না আখিরাতের সেই কাজগুলো করি যে কাজগুলো আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবে। আপনি গালি দিলে তো আমি আর রাগ করবো, আর আমি তো আপনার গালির কারণে তো হেদায়েত দেবো না, তাহলে গালিটা কেন দিবেন? আবারও বলছি, আমরা গালিবাজ ছিলাম যখন আমাদের দেশের ইসলামের তলে ছায়া তলে ছিলাম, আর যখন রাসূলের ইসলামের ছায়া তলে আসছি, এখন ভয় করি আল্লাহকে। একটা গালি দিব আপনাকে, আপনি, আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে, আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, দুধ পান করেছে, কত কষ্ট করে তারা আপনাকে মানুষ করেছে, আর আমি আপনাকে বলবো শুয়োরের বাচ্চা। তাতে কি হলো? আপনার মাকে আমি শুয়োর বললাম, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কোন ধরনের সভ্যতা, কোন ধরনের মানুষ আমরা বাঙালি জাতি, যে একজন মানুষকে রাগ করে তার বাবা মাকে শুয়োর, আরো কত কত ভাষা বলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তবে হেদায়েত খুব বেশি পাওয়ার আশঙ্কা এই মুহূর্তে করা যায় না। কারণ কি জানেন? ইমাম কি বলে, ইহুদিদের ইমাম, শিয়াদের ইমাম দাজ্জাল আসার সময় হয়ে গেছে। আর দাজ্জাল যখন আসবে তার আগে একটা ফিল্ড তৈরি হবে, একটি মাঠ তৈরি হবে। আর সেই মাঠটি তৈরি হতে গেলে কুফফারদের বিজয় হবে, মুনাফিকদের বিজয় হবে, শিয়াদের বিজয় হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত চাপা পড়ে থাকবে। এটি হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে কিভাবে আমরা আশা করতে পারি যে আমরা ঐক্যবদ্ধ হব বাহাজ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়েননি? আমার উম্মতরা ৭৩ দলে বিভক্ত হবে, একদল জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। তো ৭২ দল জাহান্নামে তো যাবে, এটা আপনি কিভাবে ৭২ দলকে এক করে ফেলবেন? এটি সম্ভব নয় ভাই। অনেক লম্বা হয়ে গেল, ক্ষমা চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য বোঝার, জানার, মানার এবং তা প্রচার করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।